বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই জাতীয় অনুরাগময় প্রাচীন মহাত্মারা তো সকলেই প্রায় গতই হয়ে গেছেন। এন বৃন্দাবনে যে সকল প্রাচীন মহাত্মাগণের নাম আমরা শ্রবণ করেছি, এই জন্য দেখুন মায়েরা বাবারা, আপনারা গৌড়ীয় বৈষ্ণব জীবনীটা বারবার পড়বেন। আপনারা সাধক জীবনী, গৌড়ীয় বৈষ্ণব জীবনী, ব্রজের মহাত্মাগণের জীবনী বারবার পড়বেন। কেন? তাদের জীবনী পড়লে তাদের জীবন আলোক্য দ্বারা তারা যেভাবে অনুরাগে কৃষ্ণ ভজন করেছেন, রাধারানী যেভাবে তাদেরকে দেখা দিয়েছেন, বালিকা রূপে দেখা দিয়েছেন, মাদুকুরি করতে গিয়ে দেখা দিয়েছেন, জল খেতে গিয়ে কামভবনের সিদ্ধ বাবাকে দেখা দিয়েছেন, রূপ গোস্বামীপাদকে ক্ষীর খাওয়াতে গিয়ে দেখা দিয়েছেন, কিভাবে দেখা দিয়েছেন, কিভাবে রূপ গোস্বামীপাদ কেঁদেছিলেন, কি এমন অনুরাগ, যে অনুরাগের জন্য যে গোবিন্দ স্বয়ং এই ঘাটে বসে আছেন কি রঘুনাথকে পাহারা দেবার জন্য, বাঘ কদূরে জল পান করছেন। আরে এই সংসারের বাঘ বলে যে ওই বনের বাঘের থেকে সংসারের বাঘ আরো ভয়াবহ কঠিন। আপনি বনের বাঘ থেকে রক্ষা করছেন, বনের বাঘকে রক্ষা করবার জন্য একটা গৃহের মধ্যে বাস করছেন, কিন্তু আপনার মনের বাঘকে কি করে আপনি শুধরাবেন? সে তো আপনাকে ভিতর থেকে কুড়ে কুড়ে আপনার অন্তরকে কুড়ে কুড়ে খাবে। বিষয় বাসনারূপী ব্যাঘ্রকে যেদিন আপনি একেবারে অনাহারের দ্বারা বিষয়কে যদি আপনি পরিপুষ্ট করেন, তাহলে আপনার কি হবে? অনুরাগ রাজ্য আপনার থেকে ধীরে 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 দূরে চলে যাবে। এই জন্য বললেন যে অন্তর্ময় বিষয় বাসনাকে ওকে না খাইয়ে খাইয়ে মারতে হবে। অন্তর্ময় বিষয় বাসনাকে না খাইয়ে খাইয়ে মারতে হবে। তারপর ধীরে ধীরে ও যেদিন ক্ষীণ হবে, সেদিন দেখবেন যে আপনার প্রেমময় বাসনা আপনা আপনি জাগ্রত হয়েছে। নিতাই গৌর হরি বল।